জসীমউদ্দীন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে ১৯০৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আনসার উদ্দিন মোল্লা, মাতা আমিনা খাতুন। পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কিছুকাল অধ্যাপনা করেন। পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। গ্রাম বাংলার জীবন তার কবিতায় গ্রামীণ মানুষের ভাবনার প্রায় অনুরূপ উপমা, রূপক ও ভাষায় উপস্থাপিত হয়েছে। এর ফলে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির যে গভীর রূপ ফুটে উঠেছে তা সমগ্র বাংলা কবিতায় আর দেখা যায় না। নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট তার বিখ্যাত কাহিনী কাব্য। নকশিকাঁথার মাঠ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না তার বিখ্যাত কাব্যগ্রন্থ। রঙিলা নায়ের মাঝি তার গানের বই। জসীমউদ্দীন সরস গদ্যে কয়েকটি ভ্রমণ কাহিনী লিখেছেন। এর মধ্যে চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড় প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বেদের মেয়ে ও মধুমালা একসময় খুব জনপ্রিয় নাটক হিসেবে বেতারে প্রচারিত হতো। ঠাকুরবাড়ির আঙিনায় ও যাদের দেখেছি স্মৃতিচারণমূলক গদ্যগ্রন্থ। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। তিনি ২১ পদকও লাভ করেছিলেন। জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৪ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।